গুড মর্নিং এভরিওয়ান। আজকে শুক্রবার, মাঝে একটা শুক্রবার বাদেই পরে শুক্রবারে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা। সো এই টাইমটাতে দাঁড়িয়ে আমাদের কিভাবে পড়াশোনা করা উচিত এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা একটু করব। সো আমি যদি এই সময়টা থেকে ফিরে যাই আমার অ্যাডমিশন কোচিংয়ের সময়, সো তখন আমি ভেবেছিলাম যে যে আমরা তো পেয়ার ফাইনাল মডেল টেস্টের সময় মেইনলি ইম্পর্ট্যান্ট টপিকগুলোই বারবার রিভিশন দিই। সো ওই টপিকগুলোর উপরে আমাদের একটু দখল বেশি থাকে, কারণ অন্য অন্য টপিক থেকে যে কোশ্চেন আসবে না এটা তো না, অন্য টপিক থেকেও কোশ্চেন আসবে। তো আমি বোটানি, জুলজি একদিন একদিন করে, ফিজিক্স একদিন, কেমিস্ট্রি একদিন, জিকে ইংলিশ, ওই ফিজিক্সের সাথে জিকে অল্প একটু রাখলাম, আর পরের দিন জিকে ইংলিশ টোটালটাই। এভাবে 5 দিন সময় নিয়ে মোটামুটি দাগানো লাইন যেগুলো আছে বইয়ের সবগুলো দাগানো লাইন কোচিং থেকে দেওয়া হয়েছে যেগুলো, এবং আমার নিচের দাগানো লাইন, এই দুটার উপরে গুরুত্ব দিয়ে আমি পুরোটাই আবার রিডিং দিই, মানে একদম সামনে থেকে শেষ পর্যন্ত সব। এক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু টপিকের সমস্যা থাকে, যে অনেকদিন পড়া হয় নাই, যেহেতু পেপার ফাইনাল ফাইনালের সময় আমরা অনেকদিন পড়ি নাই, কিছু কিছু টপিক আমরা ভুলে গিয়েছি ইতিমধ্যে। এরকম আমার ক্ষেত্রে হয়েছিল। তো সেগুলোর জন্য আমি পড়ার সময় যে থেমে যেতাম এমনটা না, পড়ার সময় ওই পেজগুলো ভাঁজ করে রাখতাম এবং পরে রিভিশন ওইভাবে দেওয়া হয়নি। এই 5 দিনে, প্রথম 5 দিনে আমি এইভাবে আর কি রিভিশনটা দিই যে সবগুলা চ্যাপ্টার, সবগুলা পেপারের আমি ভালো মতো পড়ছি, যে দাগানো লাইন হোক, নিজের দাগানো লাইন এবং কোচিংয়ের দাগানো লাইন সবগুলোই, নট অনলি ইম্পর্টেন্ট টপিক, যেগুলো ইম্পর্টেন্ট না খুব একটা সেগুলোও আমি পড়েছিলাম। আর এই 5 দিন গেল, বাকি থাকে ধরো আর 7 দিন বা 8 দিন। সো শেষের 2 দিন আমরা কিছুই রাখবো না। শেষের 2 দিনের জন্য আমার 12 তারিখ পরীক্ষা, 11 তারিখ এবং 10 তারিখের জন্য আমরা তেমন পড়ার জন্য খুব একটা তেমন কিছু রাখবো না। মাঝে যে 6 দিন আছে সেই 6 দিনের জন্য আমি বলবো, রেকমেন্ড করবো তোমাদেরকে যে তোমরা 3 দিন 3 দিন করে, প্রথম 3 দিন, পরের 3 দিন, 3 দিন 3 দিন করে সময় ভাগ করে নিয়ে, মানে এই টাইম অ্যালটমেন্টটা তোমার নিজের মতো হবে, বা 3 দিন 3 দিন করে রাখবা, রেখে আবার পুরোটাই রিভিশন দিবা। মানে এখন আবার ওই যে সব রিভিশন দিতে গেলে শেষ করে পারবো না, এখন আবার ওই যে ইম্পর্টেন্ট টপিকগুলো যেখান থেকে মেডিকেল ভর্তি করে কোশ্চেন বেশি আসে, সাথে তোমার ওই যে পেজ ভাঁজ করা থাকে, আমার ভাঁজ করে রাখতাম পেজ, সেই ভাঁজ করা পেজগুলো আর কি মেইনলি ফোকাস করতাম। সো এইভাবে 3 দিনের মধ্যে 3 দিনে একবার, আর পরের 3 দিনে আরেকবার, 2বার রিভিশন, আর আগে তো একবার হলো। সো এই 12 দিনে মনে করো তোমার 3বার রিভিশন হয়ে গেছে। সো এইভাবে আর কি এই সময়টাতে পড়া উচিত। অ্যান্ড কয়েকটা জিনিস আরেকটু খেয়াল রাখতে বলবো, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা তো সকাল 10টাতে হবে। সো প্রত্যেক দিন সকালে এই কয়েকদিন যেন আমরা একটা করে এক্সাম দিই, এবং যদি অ্যাডমিট কার্ডের রোল দিয়ে থাকে সেক্ষেত্রে ওএমআরে অ্যাডমিট কার্ডের রোলটা বসিয়ে ফিল আপ করে দেন যেন আমরা এক্সামটা দিই প্রত্যেক দিন সকাল 10টাতে। এবং তুমি তোমার বাসা থেকে এক্সাম সেন্টারে দূরত্ব জানো, এখন মেডিকেল ভর্তি পরীক্ষার দিন তুমি কখন ঘুম থেকে উঠবে, সো সেই হিসাবে এই কয়েকটা দিন প্র্যাকটিস করো যেন তুমি ওই সময়টাতে ঘুম থেকে উঠতে পারো। এবং কোনো অবস্থাতেই এই সময়টাতে এসে অসুস্থ হওয়া যাবে না, এমন কোনো কাজ করবে না যাতে অসুস্থ হয়ে যাও। খুব বেশি যদি মানে রাত জাগার অভ্যাস থাকে সেটা অবশ্যই বাদ দিতে পারলে ভালো হয়। এবং যদি ঘুম খুবই কম হয়ে থাকে, অনেকে ঘুমায় 3-4 ঘন্টা করে ঘুমায়, এখন আমার রেকমেন্ডেশন থাকবে যে তুমি যদি পারো একটু ঘুমটা বাড়াও, 6 ঘন্টা ইজ এনাফ, 6 ঘন্টা বাড়াও। তো অনেক স্ট্রেস কাজ করে তো শেষ টাইমটাতে, সো আমাদের জন্য ঘুমটা একটু দরকারি এই সময়টাতে। ঠিক আছে, বেস্ট অফ লাক। আর নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, কখনোই এই সময়টাতে এসে অসুস্থ হবে না। আমিও শেষের সময়তে মোটামুটি একটু অসুস্থ হয়ে গেছিলাম, ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ওষুধপত্র দিয়েছিলেন। কখনোই কোনোভাবেই এই সময়টাতে এসে অসুস্থ হবে না, এবং চেষ্টা করবা টেনশন ফ্রি থাকার, বা টেনশন ফ্রি থাকতে পারবে না, এটাই স্বাভাবিক। অ্যান্ড লাস্ট যে 2 দিন আছে সেই 2 দিনের কথা বলা হয়নি, ওই 2 দিন ওই যে আমাদের ভাঁজ করা পেজ যেগুলো আছে সেইগুলোই আমরা রিভিশন দিব। আমি যদি বলি আমার ক্ষেত্রে পার্সপেক্টিভটা, আমার ক্ষেত্রে শেষের 2 দিন আমি কী পড়ছি আমি নিজে জানি না। শেষের 2 দিনে এত পরিমাণ টেনশন কাজ করতেছিল আমার ভিতরে যে আসলে পারবো কি পারবো না, যদিও আমার প্রিপারেশন অনেক ভালো ছিল লিটারি, বাট আমার মধ্যে একটা
মানে আশঙ্কা কাজ করতেছে পারবো কি পারবো না, পরীক্ষা দিন যদি কোনো কিছু অঘটন ঘটে যায়। সো এই বিষয়গুলো নিয়ে আমার বেশ একটা মানে একটা দুশ্চিন্তা কাজ করছিল মাথার ভিতরে। ওই সময়টাতে পড়া আর ওইভাবে আর কি হয়ে ওঠেনি যে খুব ভালো মতো পড়বো। সো ওই যেগুলো ভাস করে রাখছি ওইগুলাই মেনলি আর কি রিভিশন দিয়েছিলাম, এবং কয়েকটা এই এক্সাম দিয়ে এক্সামে যেগুলো ভুল যেত সেগুলোই নিয়ে আর কি, সেই টপিকগুলো নিয়ে, নট দ্যাট লাইন, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করতাম। আলোচনা বলতে আর কি দেখতাম যে হ্যাঁ এই টপিকটা নিয়ে একবার পড়া যায় কিনা। সো এভাবে পড়লে মোটামুটি এই সময়টা ভালোভাবে পার করা যাবে এবং একটা ভালো প্রিপারেশন হবে, যার ফলশ্রুতিতে আমরা একটা ভালো ফলাফল আশা করতে পারি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা করতে থাকো। তোমাদের সকলের জন্য